বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। মা সরস্বতীর কৃপায় ঘরে এত বিদ্যার বর্ষণ হবে, সুখের বর্ষণ হবে, ধনের বর্ষণ হবে, যা আপনারা সামলাতে পারবেন না। বসন্ত পঞ্চমীর দিন ময়ূরের পেখম দিয়ে করুন এই ছোট্ট উপায়, যাতে আপনাদের সফলতা এবং মনস্কামনা পূর্ণ হয়। বিদ্যাধাত্রী মা সরস্বতী বসন্ত পঞ্চমী এবছর পালন করা হবে 14 ফেব্রুয়ারি 2024, মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথির দিন দেবী সরস্বতী অবতীর্ণ হয়েছিলেন। এই কারণেই এই দিন মা সরস্বতীর পূজা করা হয়। এই দিন থেকেই ঋতুরাজ বসন্ত ঋতু শুরু হয়ে যায়। 14 ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা অবধি সিদ্ধি যোগ থাকবে। এই দিন সকালবেলায় রবি যোগ শুরু হবে। বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন দিব্য এবং দুর্লভ সংযোগের কারণে এবছর বসন্ত পঞ্চমী আরও অনেক বেশি শুভ হতে চলেছে। এই বসন্ত পঞ্চমীর দিন করা উপায় এবং পূজার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। মা সরস্বতীর কৃপা লাভ করবার জন্য এই দিনটি ভীষণই শুভ। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন নতুন কাজ শুরু করা, নতুন বাড়ি শুরু করা, নতুন জায়গা কেনা, নতুন গাড়ি কেনা এবং বিবাহের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই দিন কামদেব মদনদেবের জন্ম হয়েছিল। তো বন্ধুরা, সুখময় জীবনের জন্য এই দিন মদনদেবের পূজা এবং আরাধনা করা উচিত। দেবী সরস্বতীর জন্ম এই বসন্ত পঞ্চমীর দিন হয়েছিল, সেই জন্যই ওনার পূজা এই দিন করা হয়। এই দিনটিকে মা লক্ষ্মীরও জন্মতিথি বলে মনে করা হয়, তাই এই দিনটি শ্রী পঞ্চমীও বলা হয়। বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং বসন্ত পঞ্চমীর দিন বাণীর দেবী মা সরস্বতীর আরাধনা এবং পূজা প্রার্থনায় অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র অনুসারে ভাগ্যের দেবী মা সরস্বতী ব্রহ্মারূপী কামধেনু আর সব দেবদেবীর প্রতিনিধিত্ব করেন। মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানের দেবী। এই মা সরস্বতীর আহ্বান করে কলস স্থাপন করে এই দিন পূজা করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীর দিন সঠিক নিয়মবিধি মেনে ধনের দেবী মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বই স্থাপন করে ধূপ দীপ দেখিয়ে পূজা করা হয়। বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে সরস্বতী পূজার করবার শুভ সময় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে এবছর বাংলার 29শে মাঘ 1430, ইংরাজি 13 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার দিন রাত্রি 8:13 গতে। এবং এই বসন্ত পঞ্চমী তিথি থাকবে বাংলার 1 ফাল্গুন 1430, ইংরাজি 14 ফেব্রুয়ারি 2024 বুধবার রাত্রি 6:05 পর্যন্ত। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই পুজোর শুভ মুহূর্ত ঠিক কখন থেকে শুরু হচ্ছে। বাংলার 1 ফাল্গুন 1430, ইংরাজি 14 ফেব্রুয়ারি 2024 বুধবার সকাল 7:01 থেকে এবং দুপুর 12:35 পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে। 14 ফেব্রুয়ারি উদয়া তিথিতে পঞ্চমী তিথি থাকার কারণে এবছর 14 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী পালন করা হবে। এই শুভ মুহূর্তে মা সরস্বতীর প্রার্থনা করলে শুভ ফল লাভ করা যায়। ঘরে সুখ, সমৃদ্ধি, বল, বিদ্যা তথা বাচ্চাদের বিকাশের জন্য শুভ মুহূর্ত আপনাদের জন্য অমৃতের সমতুল্য। বন্ধুরা, এই দিন মা সরস্বতীর বিশেষ পূজা করলে কটু বাণীর হাত থেকে মুক্তি মেলে।
বন্ধুরা, অসম্ভব কাজকে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনারা এই দিন কিন্তু অধ্যয়নের সাফল্য লাভ করতে পারবেন যদি নিষ্ঠা ভক্তি সহকারে মা সরস্বতীর পূজা করতে পারেন। বসন্ত পঞ্চমীর দিন সকালে, অর্থাৎ যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন, যারা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যবসার সঙ্গে রয়েছেন, তারা সকলেই কিন্তু মা সরস্বতীর পূজা আরাধনা করবেন। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন শিক্ষার সঙ্গে যুক্ত এমন কিছু জিনিস আপনারা দান করবেন। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে দুধ, দই, মাখন অর্পণ করলে জ্ঞান আর বুদ্ধির বরদান লাভ করা যায়। বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই মা সরস্বতীকে মধু অর্পণ করুন, এতে জীবনে মধুরতা বাড়বে। শাস্ত্র অনুসারে কম বুদ্ধিমান মানুষ মা সরস্বতী কৃপায় ও আশীর্বাদে মহাবুদ্ধিমান হয়ে যায়। ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পূজায় ময়ূরের পেখমের এই উপায় অবশ্যই করুন, যাতে আপনাদের মনস্কামনা এবং সফলতার কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এই বিশেষ টোটকাটি আপনারা কিভাবে করবেন তা জানার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মা সরস্বতী আপনার মুখ থেকে বলা প্রত্যেকটা কথা সত্য করে দেবে, কিন্তু বন্ধুরা, আপনার মুখ থেকে বলা কথা শুদ্ধ, মিষ্টি এবং সত্য হতে হবে। বন্ধুরা, ময়ূরের পেখমকে ধর্মশাস্ত্রে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় এই ময়ূরের পেখম দেখতে যতটা সুন্দর, তার থেকেও অনেক বেশি শক্তিশালী এই ময়ূরের পেখম। বন্ধুরা, এটা মনে করা হয় ময়ূরের পেখমে দেবদেবী এবং নবগ্রহের বাস। এই ময়ূরের পেখমের মধ্যে দুর্ভাগ্য দূর করার ক্ষমতা রয়েছে। বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন ময়ূরের পেখমের সবচেয়ে বেশি মাহাত্ম্য। এই জন্য কেন ভগবান শ্রীকৃষ্ণ এই বসন্ত পঞ্চমীর দিন সবার প্রথমে মা সরস্বতীর পূজা করেছিলেন। তখন থেকেই বসন্ত পঞ্চমী পালন করা শুরু হয়ে গেছে। এই কারণে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পূজায় অবশ্যই ময়ূরের পেখম অর্পণ করবেন। বসন্ত পঞ্চমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন এবং শুদ্ধ পরিষ্কার একটি সাদা বস্ত্র পরিধান করবেন। আপনাদের ঠাকুর ঘরে যাবেন আর আপনাদের ঠাকুর ঘরে থাকা মা সরস্বতীর মূর্তি বা ফটো পিকচারের পাশে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ দেখাবেন। তারপর মা সরস্বতীর কপালে একটি তিলক টেনে দেবেন হলুদের, তারপর একটি সাদা চন্দনের তিলক টেনে দেবেন। পূজার শেষে মা সরস্বতীকে অর্পণ করা সাদা চন্দন দিয়ে আপনারা নিজেদের কপালে তিলক টানবেন। মা সরস্বতীকে অবশ্যই সাদা এবং হলুদ রঙের ফুল অর্পণ করবেন। মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন। তারপর আপনারা মা সরস্বতীকে একটি ময়ূরের পেখম অর্পণ করবেন। তারপর সেই ময়ূরের পেখমে একটু হলুদ দিয়ে তিলক টেনে দেবেন, ফুল দিয়ে পূজা করবেন। ময়ূরের পেখমের পূজা করলে সমস্ত দেবদেবী এবং নবগ্রহের আশীর্বাদ লাভ করা যায়। তারপর ওই ময়ূরের পেখম মা সরস্বতীর কাছে অর্পণ করবেন। এবং বন্ধুরা, ওই ময়ূরের পেখম মা সরস্বতীকে অর্পণ করবার সময় অবশ্যই আপনারা এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো ওং সরস্বত্যায় নমঃ। এই মন্ত্রটি কমপক্ষে এক মালা অবশ্যই জপ করবেন। এতে বুদ্ধির বিকাশ হয়, জ্ঞান আর যশের প্রাপ্তি হয়। বন্ধুরা, আপনাদের মনে এমন কোনো যদি মনোবাসনা থাকে যা কখনোই পূর্ণ হচ্ছে না, তাহলে আপনারা বসন্ত পঞ্চমীর দিন
মা সরস্বতীকে একটি ময়ূরের পেখম অর্পণ করবেন আর হাত জোর করে মাকে বলুন আপনার মনস্কামনা। দেখবেন আপনার যে মনস্কামনায় থাকুক সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বন্ধুরা, আপনি চাইছেন আপনার মনস্কামনা পূর্ণ হোক, তার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তবু আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না। আপনি সফলতা কিছুতেই অর্জন করতে পারছেন না। আপনি পরীক্ষায় ভালো ফল পেতে পারছেন না। আপনি ব্যবসা করছেন, কাজ করছেন, কিন্তু কোনোটাতেই কিছুতেই আপনি সফলতা পাচ্ছেন না। তাহলে আপনি এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে অর্পণ করা ময়ূরের পেখম প্রসাদ স্বরূপ আপনি নিয়ে নিন। তারপর সেই ময়ূরের পেখম সব সময় আপনার কাছে রেখে দিন। এতে আপনি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, সেই ইন্টারভিউ আপনি সফল হবেন। আপনার ব্যবসায় উন্নতি হবে, কাজে উন্নতি হবে। আপনাদের বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন করে শুরু করতে পারবেন। সেই কাজ আপনারা কিন্তু খুব সহজে সমাপ্ত করতে পারবেন। সেই কাজে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের কাল সর্প দোষ থেকে থাকে, এই ময়ূরের পেখম সঙ্গে রাখলে সেই কাল সর্প দোষের হাত থেকেও আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, এই ময়ূরের পেখম একটি চমৎকারী যন্ত্রের মতো কাজ করবে। যে ব্যক্তি ময়ূরের পেখম সব সময় নিজের কাছে রেখে দেন, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন এই ময়ূরের পেখম, গাড়িতে রাখতে পারেন, অফিসে রাখতে পারেন। এতে কি হবে, আপনারা রাহুর দোষ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যদি আপনাদের ব্যবসায় উন্নতি না হয়, শুধু লস হয়, পর্যাপ্ত আমদানি যদি না হয়, যদি ধনের সমস্যা সব সময় আপনাদের পিছনে লেগে থাকে, তাহলে মা সরস্বতীকে অর্পণ করা একটি ময়ূরের পেখম আপনারা নেবেন। আপনার ঘরে বা ব্যবসার জায়গায় দক্ষিণ পূর্ব দিকে সেই ময়ূরের পেখম স্থাপন করবেন। ধন নিয়ে যে সমস্ত সমস্যা আপনাদের জীবনে রয়েছে, সেই ধন সমস্যা কিন্তু মিটে যাবে। বন্ধুরা, যদি আপনাদের কাজে নানান রকম বাধা আসে, তাহলে আপনাদের বেডরুমের দক্ষিণ পূর্ব দিকে একটি ময়ূরের পেখম রেখে দিন। এতে আপনাদের সমস্ত কাজে সমস্ত বাধা কিন্তু কেটে যাবে। আপনাদের আটকে যাওয়া কাজ আবার কিন্তু শুরু করতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের ঘরে সব সময় ঝগড়া ঝাঁটি, অশান্তি, কলহ লেগে থাকে, যদি পরিবারের একে অপরের সদস্যের সঙ্গে মিল না থাকে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের ঘরে কোনো নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তি বা অশুভ ছায়া রয়েছে। কোনো কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন না। আপনাদের সম্পূর্ণ করা কাজে নানান রকম বাধা সৃষ্টি হয়ে যাবে আর আপনাদের সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না, আপনাদের কোনো কাজে মন বসবে না, কাজের প্রতি আপনাদের ভয় চলে আসবে, আপনাদের মন উদাসীন হয়ে যাবে। এই সমস্ত কিছু তখনই হয় যখন আপনাদের গৃহে অশুভ শক্তি বা অশুভ ছায়া থাকে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে অর্পণ করা একটি ময়ূরের পেখম আপনার বাড়ির এমন জায়গায় রেখে দিন যাতে আপনার বাড়িতে আসা এবং যাওয়া প্রত্যেকটা মানুষের নজর ওই ময়ূরের পেখমের ওপর পড়ে। বন্ধুরা, এই ময়ূরের পেখম অশুভ দৃষ্টিকে নষ্ট করে দেয়, এই অশুভ শক্তিকে নিজের মধ্যে টেনে নেয় এবং পজিটিভ ঊর্জা অর্থাৎ শুভ শক্তির সঞ্চার অনেক বেশি ঘটায়। বন্ধুরা, এই ময়ূরের পেখম ঘরে রাখলে নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তি, অশুভ ছায়া ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে বাস্তু দোষ থাকে, যে বাস্তু দোষের কারণে আপনাদের বাঁচার সমস্যা হয়ে যাচ্ছে, আপনারা নানান রকম সমস্যায় পড়ছেন, রোগ ব্যাধিতে ভুগছেন, তাহলে এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা মা সরস্বতীকে অর্পণ করা
3টি ময়ূরের পেখম নিয়ে আসুন এবং আপনার বাড়ির সদর দরজার মাথায় সেই ময়ূরের পেখম ঝুলিয়ে দিন। আর ময়ূরের পেখমের নিচে একটি গণেশ ভগবানের মূর্তি স্থাপন করুন। এতে ঘরের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, অবশ্যই নিজেদের পড়াশোনার ব্যাগে বা বইয়ের মধ্যে একটি ময়ূরের পেখম রাখুন। এতে পড়াশোনায় অনেক বেশি মন বসবে, পড়াশোনার দিকে আপনারা আকর্ষিত হবেন, একাগ্রতা বাড়বে, বুদ্ধি জাগ্রত হয়ে উঠবে। তো বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন এই উপায় অবশ্যই করুন। মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা, বুদ্ধি, ধন লাভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।